আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 82 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো সত্য ধর্ম ও মিথ্যা ধর্মের অনুসারীদের মাঝে পার্থক্য সৃষ্টি করাই মহান আল্লাহর ঈমানী পরীক্ষা গ্রহণের একমাত্র উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم। পূর্ববর্তী প্রত্যেক তৌহিদপন্থী রাসূলগণের উম্মতগণ ছিলেন মুসলিম এবং তাদেরকে স্বজাতীয় অমুসলিমগণ কর্তৃক নির্যাতনের শিকার হয়ে ঈমানী পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। মাক্কি সূরা আল আনকাবুতের 3 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখন এখানে উল্লেখ করা হলো। আয়াত 3। অমুসলিম অধ্যুষিত দেশের মুসলিম ও অগ্রজাত মুসলিমদের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী শুনিয়ে মহান আল্লাহ ঘোষণা করেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরীক্ষিত মুসলিমদের পূর্বেও আমি পূর্ববর্তী লোকদেরও পরীক্ষা করেছি, যারা এদের আগে এভাবেই সত্যিকার ঈমানের দাবি করেছিল। শিরকযুক্ত ধর্ম ছেড়ে শিরক মুক্ত ইসলাম ধর্ম গ্রহণ করাকে ঈমান বোঝায়, যা হেদায়েতের অংশ। অতঃপর আল্লাহ তাআলা নিশ্চয় তাদের ভালো করে জেনে নেবেন যারা এমন ঈমানের দাবিতে সত্যবাদী মুসলিম এবং অগ্রজাত মুসলিম হিসেবে টিকে থাকে। আবার শিরকযুক্ত মিথ্যা ঈমানের দাবিদার জালালাগামী মুসলিমদেরও তিনি অবশ্যই জেনে নেবেন। এটাই স্বাভাবিক নিয়ম, যেন এতে সত্য ধর্মের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। আসুন অমুসলিম ভাইয়েরা, তাওহীদের দাওয়াত গ্রহণ করুন। মুসলিম ও মুসলিম ভাইয়েরা, মহান আল্লাহর শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আর সদা সর্বদা তওবা করুন। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।